মেখে ডাল রান্না করব, সাথে পাট শাক দেবো, পাট শাক দিয়ে ডালটা রান্না করব। তো আমি সব মশলা দিয়ে দিয়েছি, হলুদ মরিচ দেনে কাঁচা মরিচ দিব, তো হচ্ছে আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে এখন আমি হাতে মেখে দিচ্ছি। এটা পরিমাণ মতো পানি দিয়ে পরে নামানোর আগে আমি নামানোর 10 মিনিট আগে আমি পাট শাকটা দিব। ডালটা একটু ফুটে আসলে সাথে রান্না করলাম মুরগির গোশত পাট শাকের সাথে। পাট শাক ডাল দিয়ে রান্না করছি। এই ডালটা বাগার দিচ্ছি, ডাল হয়ে গেছে। এই যে ডাল আমি প্রেসার কুকারে রান্না করেছি, তো তাই তো আমি 2টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পাট শাক। ডালটা বাগার দেওয়ার পর তারপরে পাট শাকটা দিলাম। দিয়ে দিব কাঁচামরিচ, ধনে পাতা। এই যে দিয়ে দিলাম ধনে পাতা। আমি একবারে ধনে পাতা আনে সেটা কুচি কুচি করে কেটে রেখে দেই। দিয়ে দিলাম কাঁচামরিচ। তো আমি ডালে কখনো শুকনা মরিচ বা শুকনা লঙ্কা যেটাই বলেন আমি ব্যবহার করি না। যে ফোড়ন হিসাবে আমি শুকনো মরিচের ফোড়ন দিয়েছি। ফোড়ন দিলে শুকনো মরিচের ফোড়ন দিলে আপনি সবসময় মনে করবেন আপনার রান্নাটা টেস্ট মানে গ্রানটা অনেক সুগ্রান করবে। আপনাদের আরেকটা জিনিস আমি দেখাচ্ছি। এই যে দেখেন বক্স, এখানে একটা বক্স দেখছেন, এটা হচ্ছে যে আমি এখানে ধনে পাতা রেখেছি একটা শপিং ব্যাগে, আর একটা শপিং ব্যাগে রেখেছি আমি যে কাঁচামরিচ। এগুলি আপনি বেছে রেখে দিবেন এই বক্সে করে। যেহেতু ফ্রিজে প্রচুর পরিমাণে হিট থাকে, তো হচ্ছে সেই হিটে যেন নষ্ট না হয়ে যায়, তো হচ্ছে এইভাবে আমি বক্সে করে এইভাবে রেখে দিই। তো আমার নষ্ট হয় কিন্তু দেরিতে নষ্ট হয়, তো এইভাবে। তো সাথে আছে যে মুরগির গোশত হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো আমার এই যে পাত্রগুলি দেখে এরকম আপনি ভাবার কোনো কারণ নাই যে আমি এগুলি ধুই না, ধুই। কিন্তু ওই যে বাগারের জন্য বা চুলায় অনেক আঁচের জন্য পাতিলাগুলো এমন হয়ে যায়। আমি বেশিরভাগই কুকার পামে রান্না করে ঢেলে রাখি, এটাই। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। এই এর মাঝখানে টিপস আছে লাস্টের দিক দিয়ে, তো সেই টিপসটা খেয়াল করবেন। কি টিপস আমি একটা দেখাইছি। সাথে মুরগির গোশতটাও রান্না করে নিচ্ছি। রান্না হয়ে গেছে, কুকার পামে রান্না করেছি, তো এই যে কড়াইতে ঢেলে দিয়েছি। তো এইভাবেই আমার পাশে থাকবেন আপনারা সবাই। 2টা রান্না একসাথেই দেখাবো।